এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। প্রধান উপদেষ্টার সাথে সময় চাওয়া হবে সাক্ষাতের। দেশের অন্যান্য অনেক ইস্যু আছে, তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু হলো খতমে নবুয়তের এই বিষয়ের আমাদের স্বাধীনতা উত্তরকারের 55 বছরের এই অমীমাংসিত বিষয়টিকে মীমাংসা করতে হবে। আপনারা পার্লামেন্টে যাওয়ার চেষ্টা করে, পার্লামেন্ট দখল করতে হবে, শুধু রাজপথ নয়, পার্লামেন্টে যেতে হবে, হুকুমতের মধ্যে ঢুকতে হবে, হুকুমতের মধ্যে ঢুকতে হবে। তোমরা বহু করেছ, রক্তাক্ত হয়েছ, ফাঁসি কাস্টে ঝুলেছ, আমরাও বহু ভাগে বিভক্ত হয়ে মেহনত করতে গিয়ে মার খেয়েছি। সম্মিলিত সিদ্ধান্ত নিতে হবে, আর কোনো বিভক্তি নয়। সম্মিলিত ভাবে যদি আমরা অগ্রসর হতে পারি, ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছে। লক্ষ কর্মী আপনার জন্য জান কুরবান করতে তৈয়ার। আপনারা কে কে প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। ৫০,০০০ বর্গ মাইলের ভিতরে কোন জায়গায় তাদেরকে কোন সমাবেশ করতে দেওয়া হবে না, কোন সমাবেশ করতে দেওয়া হবে না। কঠিন কঠোর আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামতে হবে, মাঠে ডাকতে হবে। বৈশাখী হবে, ঝড় তুফান হবে, লড়াই হবে, রক্তের খেলা হবে। সোজা আঙ্গুলে ঘি উঠবে না। সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে আন্দোলন হবে না। তত্ত্বাবধায়ক সরকারকে বাধ্য করতে হবে, বাধ্য করতে হবে। আমরা সেই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য কারা কারা প্রস্তুত? মুষ্টিবদ্ধ হাত দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। মিশনারিরা হাজার হাজার মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, তাহলে বাংলাদেশের মানুষের ইমানও বেঁচে যাবে, আমার মানচিত্র টুকরা হওয়া থেকেও বেঁচে যাবে। লবণের দোকানদারি করা যায় না, আটা ময়দা বিক্রি করা যায় না ট্রেড লাইসেন্স না হলে। একই নামে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান খোলা যায় না, রাজনৈতিক দল করা যায় না। ঐক্যের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। এই ঐক্যকে বজায় রেখে সুপরিকল্পিতভাবে এ দাবি আদায়ে পদক্ষেপ গ্রহণ করে যদি আমরা এগিয়ে যেতে পারি, আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই আমাদের এই দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ভিন্ন মতাবলম্বী নেই, আমরা এক মঞ্চে চলে আসছি। অচিরেই, অতি তাড়াতাড়ি তোমাদেরকে এই দেশে অমুসলমান ঘোষণা হয়ে যাবে। তোমরা আগের থেকে তোমাদের রাস্তা খুঁজতে থাকো। ইস্তেমা সবকিছু করুক, কাফের পরিচয় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান পরিচয় আর কোনো কার্যক্রম তাদেরকে এই দেশে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কুত্তাদেরকে কাফের ঘোষণা করার জন্য এক একজন তরুণ বুকে রক্ত দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আগমন, শুভেচ্ছার স্বাগতম। মামুনুল হক সাহেব এগিয়ে চলেন, আল্লাহ আছে তোমার সাথে। মামুনুল হকের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। নেতা আছে নাকি? কোন সে নেতা? নবীর ইজ্জতের হেফাজতের জন্য, নবীর খতমে নবুয়তের সিংহাসনকে সংরক্ষণ করার জন্য, এর মর্যাদা রক্ষা করার জন্য যখন তারা প্রতিবাদী হয়, তখনই কাদিয়ানীদেরকে সংখ্যালঘু হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের একটি গাল গল্প তৈরি করা হয়। আবার যখন আমরা আমাদের মূল দাবি তুলে ধরি, আমরা যখনই বলি যে কাদিয়ানীদেরকে তাদের ধর্মীয় আইডেন্টিটি আলাদা করে দেয়া হোক, তাদের ধর্ম পরিচয় কাদিয়ানী ধর্মমত হিসেবে ভিন্ন করে দেয়া হোক, তখনই আমাদেরকে শোনানো হয় কে মুসলিম কে অমুসলিম সেটা আল্লাহ জানে, বান্দা বলার অধিকার রাখে না। এই ধরনের ধোঁকাবাজির মাধ্যমে বিশেষ করে বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনা তার 15টা বছর আমাদের সঙ্গে এই প্রতারণা করেছে। অথচ শেখ হাসিনা তার সেক্রেটারি জেনারেল মরহুম আব্দুল জলিল সাহেবকে পাঠিয়ে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির বাসায় এই অঙ্গীকার এবং চুক্তি করেছিল যে ক্ষমতায় গেলে সে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে। তার সূচনা থেকে শেষ পর্যন্ত ধোঁকাবাজি এবং প্রতারণার মাধ্যমেই বাংলাদেশের মানুষকে অন্যান্য ইস্যুর পাশাপাশি খতমে নবুয়তের ইস্যুতেও এই প্রতারণা এবং ছলচাতুরি করে তার সময় কাটিয়েছে। আজকে আমি সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের সংগ্রামী আমির আল্লামা পীর সাহেব মধুপুরী হুজুর সহ শীর্ষ উলামায়ে কেরামের কাছে আবেদন জানাবো, অতি সত্বর একটা টিম গঠন করা হোক, প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সাথে সময় চাওয়া হবে সাক্ষাতের। দেশের অন্যান্য অনেক ইস্যু আছে,
তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু হলো খতমে নবুয়তের এই বিষয়ের আমাদের স্বাধীনতা উত্তরকারের 55 বছরের এই অমীমাংসিত বিষয়টিকে মীমাংসা করতে হবে। আমি আশা করি এবং আমি আশাবাদী যে অনেক বিষয়ে তারা আলেম সমাজের কথাকে গুরুত্ব দিয়ে শুনেছেন। আমরা যে বিষয়গুলোতে প্রতিবাদ জানাচ্ছি, শুরুতে তারা কিছুটা অসতর্ক থাকলেও উলামায়ে কেরামের প্রতিবাদ এবং তাদের দৃষ্টি আকর্ষণের প্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করেছে। আমি আশা করব এই বিষয়টার মীমাংসাও একই ধাক্কায় করে দিবেন। এই ছলচাতুরি আর প্রতারণার আশ্রয় নিয়ে কোনো দেশ এবং জাতি এগিয়ে যেতে পারে না। যেখানেই ধোঁকাবাজি এবং প্রতারণা থাকে, সেটাই একটি জটিল সমস্যা তৈরি করে ক্ষত গভীর হতে থাকে। কাজে এই ক্ষত একবারে সারতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই আমাদেরকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করে ঘরে ফিরতে হবে। ইনশাআল্লাহ আমরা সেজন্য মাঠে ময়দানে এবং ঘরে ভিতরে বাইরে সর্ব জায়গায় আমাদের তৎপরতা অব্যাহত রাখবো। সকলে দোয়া করবেন আমরা যেন এই সম্মিলিত এই পদক্ষেপটি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এমন সময় ঘটিয়েছেন যখন এর উপযুক্ত সময়, আমরা এবার যেন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবির এই আমাদের দীর্ঘ দিনের প্রাণের দাবিটি যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকারকে অন্যান্য ভালো কাজের পাশাপাশি মুসলমানদের দীর্ঘ দিনের এই মনস্কামনা পূরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের বড়দের বক্তব্য একের পর এক শুনছিলাম। قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام। সম্মিলিত খতমে নবুয়ত আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সংগ্রামী সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সাথী বন্ধুগণ, মাওলানা সাখাওয়াত হোসেন গাজী যে কথাটা বলেছেন, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার শুধু একটাই দাবি। ডক্টর ইউনূস সাহেব বলেছেন আহমদিয়ারা সংখ্যালঘু, আপনি এই কথাটাই গেজেটে ফাঁস করে লিখে দেন, এটি আমাদের দরকার। দ্বিতীয় নম্বর কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা কার? বলেন, আমাদের কার? মুসলমানদের কালিমা অন্য কোনো ধর্মাবলম্বীরা ব্যবহার করতে পারে না। বকশীবাজারে তাদের কেন্দ্র, কাদিয়ানীদের সেই কেন্দ্রের সামনে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইনবোর্ড আকারে লেখা আছে। আজকে দাবি করব সেটা এখান থেকে সরাইতে হবে। মুসলমানদের কালিমা মুসলমানরা ব্যবহার করবে, অন্য কেউ ব্যবহার করলে সেটা কিভাবে ভাঙতে হয় মুসলমানরা বুঝবে, কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না। 3 নম্বর কথা, বাংলাদেশে পরাজিত শক্তি পেশিস হাসিনা সরকার যখন এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদের প্রথম হাতিয়ার ছিল সংখ্যালঘুদেরকে দিয়ে গুলা পানিতে মাছ শিকার করবে। যখন সংখ্যালঘুদের উপর আক্রমণের দোয়া তুলেছেন, কওমি মাদ্রাসার ছাত্ররা সংখ্যালঘুদের স্থাপনাগুলি, মন্দিরগুলি আমরা পাহারা দিয়েছি, কারণ তারা এই দেশে তাদের ধর্মের পরিচয় দিয়ে থাকে, মুসলমানদের নাম ব্যবহার করে না। সুতরাং তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি। কাদিয়ানীরাও এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো থাকবে, মুসলমান নাম দিয়া থাকতে পারবে না। প্রত্যেক বছর একটা পাইতারা হয়, পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাত নামে ইসলামের নামে সম্মেলন করার জন্য পাইতারা করেন। এটা নিয়ে আমরা, আমাদের তৌহিদ জনতা, খতমে নবুয়তের কর্মীরা, মুসলিম ধর্মপ্রাণ মুসলমান আশিক রাসূলেরা আন্দোলন করে গত বছর 2 জন শাহাদত বরণ করেছে। যারা রক্ত দিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে,
সেই মামলা এখন পর্যন্ত প্রত্যাহার করা হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সরকার গত ফ্যাসিস্ট সরকার বিরোধী যারা ছিলেন তাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সেই মামলাগুলি আজকে আপনি প্রত্যাহার করছেন। কোর্ট থেকে বিভিন্ন আসামি খালাস পাচ্ছে, যারা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে মৃত্যুদণ্ডের আসামি পর্যন্ত খালাস দিচ্ছেন। পঞ্চগড়ের মামলাগুলি অনতি বিলম্বে প্রত্যাহার করুন। শেষ কথা বলতে চাই, কাদিয়ানিরা এই দেশে থাকবে, অমুসলিম হিসাবে থাকবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো থাকবে। যতদিন পর্যন্ত কাদিয়ানি মুসলিম ঘোষিত না হবে, মুসলমানদের নাম দিয়া, ইসলামের নাম দিয়া 56,000 বর্গ মাইলের ভিতরে কোন জায়গায় তাদেরকে কোন সমাবেশ করতে দেওয়া হবে না, কোন সমাবেশ করতে দেওয়া হবে না, কোন সমাবেশ করতে দেওয়া হবে না, কোন সমাবেশ করতে দেওয়া হবে না। মাশাআল্লাহ, সম্মেলনের এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন খতমে নবুয়ত সংরক্ষণ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও আমার সামনে উপস্থিত বন্ধুগণ, আমি লম্বা কথা বলতে চাই না, ছোট দুটা কথা শুধু আরজ করতে চাই। দীর্ঘদিন পরে হলেও সম্মিলিত খতমে নবুয়ত কমিটিটা তৈরি হয়েছে, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছে। বহুবার বহু বৈঠক, বহু চেষ্টা করেও আমরা একসাথে মিলতে পারি নাই। আজকে আমাদের সমস্ত ভেদাভেদগুলোকে ভুলে গিয়ে যে আমরা আজকে এক মঞ্চে একত্রিত হতে পেরেছি, এটা অত্যন্ত আশা করা যাচ্ছে যে আমাদের দাবিগুলি বাস্তবায়ন করার জন্য সামনে খুব সুদূর প্রসারী আমাদের রাস্তা সুগম হয়ে গেছে। 2 নম্বর কথা হলো, আমরা যেমনভাবে আজকে এখানে হলের ভিতরে প্রোগ্রামটা করছি, সম্মিলিত যেভাবে আমরা একত্রিত হয়েছি খতমে নবুয়ত, আমাদের জন্য মাঠে একটা জাতীয়ভাবে বিশাল মহাসমাবেশ করে সরকারকে আমাদের দেখাই দিতে হবে, এমনকি কাদিয়ানীদেরকে দেখাতে হবে যে আমরা এখন আর ভিন্ন মতাবলম্বী নেই, আমরা এক মঞ্চে চলে আসছি। অচিরেই, অতি তাড়াতাড়ি তোমাদেরকে এই দেশে অমুসলমান ঘোষণা হয়ে যাবে, তোমরা আগের থেকে তোমাদের রাস্তা খুঁজতে থাকো। এই জন্য আমরা অবশ্যই সকলে চেষ্টা করব, মুরব্বীরা সকলে চিন্তা করে একটা জাতীয় সেমিনার বিশেষভাবে বাহিরে সমাবেশের উদ্যোগ করে আমরা এই দেশের মধ্যে আমাদের বর্তমান সরকারকে আমরা এই কথা দেখাবো যে কাদিয়ানীদেরকে অবশ্যই অমুসলমান ঘোষণা করতে হবে। এই আশাবাদ নিয়ে আমরা সকলেই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দাবিকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। শীর্ষ ওলামায়ে কেরামগণ উপস্থিত আছেন, তারা কথা বলবেন। আমি সংক্ষেপে 3টা পয়েন্টে কথা বলবো। 1 নম্বর, বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার আগে সম্ভবত 2022 সালে পঞ্চগড়ে কাদিয়ানীদের ইজতেমাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছিল, আমাদের অনেক ভাই শহীদ হয়েছিলেন। সেখানে আমাদের মুসলমানদের নামে প্রচুর মামলা করা হয়েছিল। আমি আমাদের সংগঠন থেকে গত সপ্তাহে আমরা পঞ্চগড় সফরে গিয়েছিলাম, ওখানে আমরা মতবিনিময় করে এসেছি, প্রশাসনের সাথেও কথা বলে এসেছি। ওখানে আমাদের মুসলমান ভাইদের নামে এখনও প্রচুর মামলা আছে, সেই মামলাগুলো শেষ করা এবং এই মামলায় যত আসামি আছে তাদেরকে বেকসুর খালাস করা, এই ব্যাপারে চেষ্টা তদবির এবং সব কিছু করার জন্য আমি আমার শ্রদ্ধাভাজন মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করছি। 2 নম্বর, ডক্টর ইউনূস সাহেব, যিনি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি প্রেক্ষাপট পরিবর্তনের পর ফ্রান্স থেকে যেদিন বাংলাদেশে এসেছিলেন, এয়ারপোর্টে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন, সাংবাদিকদের মাধ্যমে জাতির উদ্দেশ্যে, সে বক্তব্যে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের তালিকায় অনেকের নাম উল্লেখ করেছেন। সেখানে তিনি একদম সুস্পষ্ট ভাষায় আহমদিয়া মুসলিম জামাতের নাম উল্লেখ করেছেন। তো আহমদিয়া মুসলিম জামাত যদি সংখ্যালঘু হয় আমাদের কোনো আপত্তি নাই। আমাদের দাবিও তো এটাই যে তারা তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করবে। বাংলাদেশের সবাই তাদের ধর্ম পালন করছে। কিছুদিন আগে হিন্দুরা পালন করে, হিন্দুরা তাদের পূজা পালন করেছে, খ্রিস্টানরা তাদের ক্রিসমাস ডে বিশাল করে পালন করে, আমাদের কোনো আপত্তি নেই। তারা তাদের ধর্ম পালন করবে, রাষ্ট্র তাদেরকে যথাযথ নিরাপত্তা দেবে, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের ইসলাম হয়তো বাধা দেয় না যে কোথাও মুসলমান বেশি হলে অন্য ধর্মকে ধর্ম পালন করতে দেওয়া হবে না, কিন্তু এখানে আমাদের আপত্তির জায়গা হলো হিন্দুরা তো পূজা করে হিন্দু পরিচয়,
বৌদ্ধরা তো তাদের ধর্ম পালন করে বৌদ্ধ পরিচয়, ইহুদিরা তাদের ধর্ম পালন করে ইহুদি পরিচয়, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে খ্রিস্টান পরিচয়, কাদিয়ানীরা ইস্তেমা সবকিছু করুক, কাফের পরিচয় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান পরিচয় আর কোনো কার্যক্রম তাদেরকে এই দেশে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি সর্বশেষ আরেকটা কথা বলি, আমরা আমাদের ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে দাবি করছেন যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এটার অর্থ এই নয় যে সরকার ঘোষণা করলে কাফের হবে, সরকার ঘোষণা না করলে কাফের হবে না, ব্যাপারটা এমন না। সরকার ঘোষণা করুক আর সরকার ঘোষণা না করুক, সরকার ঘোষণা করলেও কাদিয়ানীরা কাফের, সরকার ঘোষণা না করলেও কাদিয়ানীরা কাফের। আমরা শুধু এই দাবিটা করি যাতে কোনো কাফের সম্প্রদায় মুসলমানদের সাথে মিশে মুসলমান সমাজের যে মুসলমানদের যে সামাজিক সভ্যতা বা শক্তি আছে এটাকে নষ্ট না করে। আমি শেষ কথা এটা বলবো, আমরা তরুণরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি। আমাদের মুরব্বীরা আমাদেরকে খতম নবুয়তের জন্য যে কাজ করার কথা বলবেন, যে নির্দেশনা দিবেন, আমরা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সামনে আমি দোয়া চেয়ে নিচ্ছি, আল্লাহ যেন আমাকে শেফায়ে আজেলা কামেলা দান করে। সমস্ত শরীরে ইঞ্জেকশনের ব্যথা, তার চাইতে বড় ব্যথা এই বৈষম্য বিরোধী বিজয়ের পরে আমার নবীর খাতমে নবুয়তের বিষয়টা সুরাহা না হওয়া। আমাদের আমিরে হেফাজত আছেন, মধুপুরের পীর সাহেব হুজুররা আছেন। আমি একটি কথা এই অডিশনে বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিজয়ের মুখ থুবড়ে পড়বে যদি খতমে নবুয়তের বিষয়টা সুরাহা না হয়। আমি মুরব্বীদেরকে বলবো, আপনারা আমাদেরকে পথ দেখান, নতুবা জালিম শাহীর 15 বৎসরের শিকড়কে এই দেশের তৌহিদি জনতা যেভাবে, ছাত্র জনতা যেভাবে উপড়ে এই দেশ থেকে বাধ্য করেছে, কাদিয়ানী কুত্তাদেরকে কাফের ঘোষণা করার জন্য এক একজন তরুণ বুকে রক্ত দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন হযরত মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জি। আমাদের দুইজন বড় ব্যক্তি আছে, কেন দুইজনের নাম বলতে হবে? আমাদের প্রেসিডেন্ট পাবনার সন্তান চুপ্পু সাহেব মুসলমান দাবি করেন, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব মুসলমান দাবি করেন। মুসলমান কালিমা পড়বে আর খতমে নবুয়তের আকীদা মানবে না, সে মুসলমান থাকতে পারে না। কি বলেন ঠিক না ভাইরা আমার? সম্মানিত দিদি ভাইরাম, এই খতমে নবুয়তের জন্য বহু মানুষ কাজ করেছেন। এই 1991 সনের পরে যেই সরকার এসেছিল আমরা দেখেছি মালিক বে ভিউনিউদের যেই মহাসম্মেলন হয়েছে, আমাদের উলামায়ে কেরাম তখন কাজ করেছেন। নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ কাজ করেছেন, শামসুদ্দিন কাসিমি রহমাতুল্লাহ কাজ করেছেন, বড় বড় বুজুর্গানে দিন কাজ করে চলে গেছেন। তারা চলে গেছেন সেই শূন্য স্থান পূরণ করবার জন্য বর্তমান যুগের মুজাহিদ, রাজপথের লড়াকুর সৈনিক, রক্তাক্ত মুজাহিদ পীর সাহেব মধুপুরে এসে গেছেন। তিনি যদি রক্ত দিতে পারেন এই স্বৈরশাসকের বিরুদ্ধে, তিনি যদি রাজপথ গরম করতে পারেন কাদিয়ানীকে মুসলিম ঘোষণার জন্য, আমরা কেন রক্ত দেওয়ার ক্ষেত্রে পিছনে থাকবো? এটা হতে পারে না। কি বলেন ঠিক না ভাই আমার? আমাদের কিছু দোস্তরা বলেছেন ওলামায়ে কেরাম যখন কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তা কাদিয়ানীদের সাথে যারা আছে, কাদিয়ানী বিরোধী আন্দোলনে যারা আছে, যারা করছেন, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, নাম কিন্তু ইসলামী দল। তখন খতিব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে তওবা অনুরোধ করেছিলেন, আমরা আর কোনো বিভক্তি দেখতে চাই না। তোমরা বহু করেছো, রক্তাক্ত হয়েছো, ফাঁসি কাস্টে ঝুলেছো, আমরাও বহু ভাগে বিভক্ত হয়ে মেহনত করতে গিয়ে মার খেয়েছি। সম্মিলিত সিদ্ধান্ত নিতে হবে, আর কোনো বিভক্তি নয়। সম্মিলিত ভাবে যদি আমরা অগ্রসর হতে পারি, ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছে, এরাও অবশ্যই অমুসলিম ঘোষিত হবে। এ বিষয়ে আমাদেরকে যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হবে। মুরব্বীদের কাছে আহ্বান থাকবে, আর কোনো চাপাচিপায় এই ছোটখাটো মেহনত এই বিভিন্ন ভাবে বিচ্ছিন্ন হওয়া নয়। আমরা যেভাবে আজকে মুরব্বীদেরকে দেখছি, আমরা সব ময়দানে সব জায়গায় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার বিষয় সহ আমরা এই সমস্ত বুজুর্গদের দিনের আকাবিরদের আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই। কারা কারা দেখতে চান হাত তুলে দেখান। আল্লাহ
নারে তাকবীর। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই সম্মেলনের এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি এবং প্রতিচ্ছবি, ওয়েফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব, আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় মুরব্বী এবং নায়েবে আমির শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস হযরত মাওলানা মাহফুজুল হক দামাত বারাকাতুহুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জাতীয় গুরুত্বপূর্ণ এত বেশি পরিমাণ মেহমান বৃন্দ, সেজন্য আমি আবারও অনুরোধ রাখতে বাধ্য হচ্ছি, যাদের নাম ঘোষণা হবে অবশ্যই 1 মিনিটের ভেতরে মূল বক্তব্য শেষ করার প্রয়োজন হবে, নচেত আমাদের প্রোগ্রাম শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে সমাপ্ত করতে আমাদের বড় অসুবিধার সম্মুখীন হওয়া লাগতে পারে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য। সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত উলামায়ে কেরাম, দীর্ঘ বক্তৃতার সুযোগ নেই, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি অতীতের যে কোনো সময়ের তুলনায় পরিবর্তিত এই সময়ে আমাদের এই দীর্ঘদিনের দাবি আদায়ে যে আন্দোলন সংগ্রাম করে আসছি, এই সময়টা উপযোগী এবং মুখ্যম একটা সময়। কেন আমি মনে করি এই কথা? এই জন্যেই যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার এক বক্তৃতা আমি উপলব্ধি করেছি আমাদের দাবি এবং তার বক্তৃতা অনেকটা কাছাকাছি। তিনি যে বক্তৃতা করেছেন সেটা যদি বাস্তবায়িত হয়, আমি আশা করি আমাদের এই দীর্ঘদিনের দাবিও বাস্তবায়িত হয়ে যাবে। একাধিক বক্তৃতায় প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন সংখ্যালঘুদের নিরাপত্তা তিনি দেবেন। সংখ্যালঘু কারা? তিনি খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এদের সঙ্গে কাদিয়ানীদের নামও উল্লেখ করেছেন। বাংলাদেশে মুসলিম সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ, কোনো সন্দেহ নাই। যদি কাদিয়ানীরা মুসলিমই হয় তো সংখ্যালঘু কিভাবে হল? আমাদের প্রধান উপদেষ্টা সাহেবের বক্তৃতায় এটা স্পষ্ট যে কাদিয়ানী সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়। অতীতের নানা সরকারের বক্তব্য আমরা শুনেছি, বিশেষ করে পলাতক সরকার, ফ্যাসিস্ট, তার বক্তৃতায় একদিন সে বলছে যে কে মুসলমান কে অমুসলমান এটা আল্লাহ জানে, আমরা কেমনে জানি। তার বক্তৃতার সুর ধরে তারই এক সিনিয়র নেতা এক টকশোতে আমাকে প্রশ্ন করেছেন, নানাভাবে গালাগালি করে, ধর্মান্ধ, এই সেই, মৌলবাদী, কে মুসলমান কে অমুসলমান, এগুলো আপনারা কোত্থেকে জানবেন? আল্লাহ জানে। আমি তখন তাকে বলেছিলাম নিঃসন্দেহে আল্লাহ জানে। আবার আল্লাহ কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে দিয়েছেন, এটা হলে মুসলিম, এটা হলে অমুসলিম। আর এমনই যদি হয় আল্লাহ সেটা বলে না দিতেন তো মন্ত্রী সাহেব আপনি মারা গেলে আমরা আপনাকে কোথায় নিয়ে যেতাম? কবরে না শ্মশানে না চৌরাস্তায় বাস ব্যবহার করে আপনাকে দাঁড় করিয়ে রাখতাম? আল্লাহ বলে দিয়েছেন স্পষ্টভাবে। এটা একটা বিশ্বাস এবং ইমানের বিষয়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে বক্তৃতা করেছেন, আমরা যদি তাকে বুঝাতে পারি যে হ্যাঁ আমরা চাই কাদিয়ানী সম্প্রদায় এদেশে থাকবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, নিরাপদে থাকবে, নিরাপত্তার সঙ্গে থাকবে, তো আমরা যেটা চাই তারা তাদের আইডেন্টিটি নিয়ে থাকবে। লবণের দোকানদারি করা যায় না, আটা ময়দা বিক্রি করা যায় না ট্রেড লাইসেন্স না হলে, একই নামে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান খোলা যায় না, রাজনৈতিক দল করা যায় না। সেখানে 200 কোটি মুসলমানের একটা সংগঠন, একটা দল, এটাকে বাইপাস করে ঠিক একই নামে নামাজ, রোজা ইত্যাদি ব্যবহার করে কাদিয়ানী সম্প্রদায় আরেকটা ধর্ম, বিকৃত ধর্ম উপস্থাপন করবে, এটা মুসলমানরা মেনে নিতে পারে না। আমার অনুরোধ থাকবে, আমরা চাই তারা থাকবে, নিরাপত্তার সঙ্গে থাকবে, বাড়িঘর দখল করা হবে না, আক্রমণ হবে না। বাংলাদেশে সমস্ত অন্য ধর্মের লোকেরা ভালো আছে, পৃথিবীর যে কোনো দেশ থেকে ভালো আছে, তারাও ভালো থাকবে, তবে তারা তাদের পরিচয় ভালো থাকবে। তারা বিকৃত করে আমার ধর্মকে জাতির সামনে উপস্থাপন করতে পারবে না।
সর্বশেষ কথা, আন্দোলন সংগ্রামের এই বিষয়টা রাজনৈতিক, সুতরাং সতর্ক সজাগ থাকতে হবে, আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই দাবি আদায় করতে হলেও আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন আমাদের সহযোগিতা ছাড়া ক্ষমতায় না আসতে পারে। আমরা যদি এই জায়গায় থাকতে পারি যে আমাদের সহযোগিতা ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না, তো যে কোনো দাবি আদায়ে আমরা খুব সহজেই সফল হব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা মুফতি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক এদেশের সকল খতমে নবুয়ত নিয়ে কাজ যারা আমরা করতাম সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আপনাদের গুনাহ হবে? সব খতমে নবুয়ত এক হয়ে গেছে, এটা তো মহা সুসংবাদ, কি বলেন ঠিক না? এই জন্য সবাই জজবার সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটি সুসংবাদ আপনাদেরকে শুনিয়ে খুব সংক্ষিপ্ত কথা আজকে বলতে চাই। গতকাল রাতে কুষ্টিয়া ইউনিভার্সিটির পাশে মাহফিল ছিল, সেখানে ইউনিভার্সিটির প্রচুর ছাত্র ছিল। আজকের এই প্রোগ্রামের কথা বলার পরে সকল ইউনিভার্সিটির ছাত্ররা একাত্মতা ঘোষণা করেছেন, আমরা যদি ময়দানে নামি তারা বৈষম্যবিরোধী ছাত্রদের মতো জীবন দিয়ে আমাদের সাথে থাকবে। আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখন 2003-4 সালে কাদিয়ানীদের 9টা আস্তানা বাংলাদেশে ঘেরাও দিলাম, তখনকার প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া উনি জানতেন না কাদিয়ানীরা যে আরেকটা ধর্মের লোক। আমাদের আন্দোলনে তিনি বিচলিত হয়ে গেলেন। তখন 4 দলীয় জোটের শীর্ষ নেতা আমাদের জাতীয় মুরব্বী শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইকে তিনি ডাকাইলেন। ডাকায় বলেন, হুজুর আপনার ছাত্ররা এই কাদিয়া তরিকার বিরুদ্ধে লড়াই করতেছে কেন? শেখুল হাদিস সাহেব খালেদা জিয়াকে বুঝাইতে সক্ষম হলেন, কাদিরিয়া তরিকার কাদিয়ানি এক জিনিস নয়, ওরা কাফের, ওরা বেঈমান। আলহামদুলিল্লাহ। শেষ যে কথা বলতে চাই, আমাদের এই খতমে নবুয়ত সম্মিলিত যে পরিষদ আছে তার সদস্য সচিব কর্মসূচি ঘোষণা করবেন। আমরা 6 মাসের কর্মসূচি হাতে নিয়েছি মাহে রমজান পর্যন্ত, কিন্তু মাহে রমজানের পরে যেমনটা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন যে হেফাজত ইসলামের 13 দফা দাবি আদায়ে আমরা যদি একটা শাপলা চত্বর কায়েম করতে পারি, মদিনাওয়ালার ইজ্জত রক্ষায় দরকার হলে আমরা 100 শাপলা চত্বর কায়েম করব ইনশাআল্লাহ। তাই মাহে রমজান পর্যন্ত আমাদের স্বাভাবিক আন্দোলনের যে ঘোষণা আসতেছে, এই আন্দোলনের পরে মাহে রমজানের পরে কাল বৈশাখী হবে, ঝড় তুফান হবে, লড়াই হবে, রক্তের খেলা হবে, তারপরে নবীর শত্রু কাদিয়ানীদেরকে আর ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা ধরে বলেন? যদি রক্তের প্রয়োজন হয় হামজালা হতে হবে, যদি মালের প্রয়োজন হয় আবু বকর হব, যদি সময়ের প্রয়োজন হয় আবু হুরায়রা হব। এই কথায় যারা রাজি তারা হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দেয়। শেষ কথা, সাবেক ডিজিএফআই ডাইরেক্টর জেনারেল 2003-4 সালে যখন আন্দোলন তুঙ্গে, উনি বারবার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদেরকে নিয়ে বৈঠক করেছেন। শেষ বৈঠকে আমরা বলেছি যে আপনি বলতেছেন কাদিয়ানী বিরোধী আন্দোলন স্থগিত রাখার জন্য 6 মাসের জন্য আপনি প্রাইম মিনিস্টারকে বলে দিবেন বাংলাদেশকে আমরা নবীজির উম্মতেরা উলামায়ে কেরাম ভালোবাসি জীবনের চেয়ে বেশি, আর লক্ষ লক্ষ বাংলাদেশের চেয়ে মদিনাওয়ালাকে বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? মদিনাওয়ালার মর্যাদা রক্ষায়, তার ইজ্জত রক্ষায়, তার খতমে নবুয়তের সিংহাসন রক্ষায় রক্তের খেলা যদি শুরু হয়ে যায়, পতাকার কি হলো, দেশের কি হলো, তা দেখার কোনো সুযোগ আমাদের হাতে থাকবে না। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খতমে নবুয়ত জিন্দাবাদ, বিশ্বনবী জিন্দাবাদ, কাদিয়ানী এবং তাদের দোসররা নিপাত চায়। সম্মেলনে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত এই আজকের সেমিনারের মুহতারাম সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশের শীর্ষ মুরব্বী এবং আমাদের রাজপথের সহযোদ্ধারা। আমার কথা খুব ছোট্ট,
ইতিমধ্যেই আমাদের ভাই কেফায়েতুল্লাহ আজহারি হাফিজাহুল্লাহ 1 মিনিটের একটা বাইন্ডিংস দিয়েছেন। আমরা আখিরাতে বিশ্বাস করি, আখিরাতের 1 মিনিট আমি নেব না, দুনিয়ার 1 মিনিটই শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মুরব্বীদের কাছে একটা কথা আমার বারবার, এটা আক্ষেপ, এটা অভিযোগ না, আমি আবারও মাফ চেয়ে নিচ্ছি, অভিযোগ করার মতো মানুষ আমি নই, এটা আমাদের অনুযোগ, আক্ষেপ, দিলের তামান্না। এই যে আজকে একসাথে বসার এই স্বপ্ন ছিল শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ার আল্লাহ মারকাদুর হযরতের এই স্বপ্ন আজকে বাস্তবায়ন হয়েছে দেখে আমরা দিল থেকে আনন্দিত। তো আমার একটা কষ্ট অনেক দিন থেকে, এই সংগঠনগুলো যখনই হয়, যিনি নেতৃত্বে থাকেন তার মাদ্রাসাটা সংগঠনের অফিস হয়ে যায়। ওনার ইন্তেকালের পর পরবর্তীতে ওনার মাদ্রাসার অন্য জিম্মাদাররা বা সন্তানরা মনে করে এই সংগঠন তো আমাদের। আমি মাফ চাই নিচ্ছি, কেউ কষ্ট নিয়ে না। বহুদিন থেকে বলছি, এত বড় একটা আন্দোলন, সারা দেশের মানুষ যে আন্দোলনের ছায়াতলে আসতে এটা ইমানি জিম্মাদারি মনে করেন, সেই আন্দোলনের একটা নির্দিষ্ট অফিস নাই, সেই আন্দোলনের একটা প্রশিক্ষণ কেন্দ্র নাই। আমাদের শোয়েব ভাই তিনি বলেছেন যে কাদিয়ানিরা যে সমস্ত ধোঁকা মানুষকে দিচ্ছে, আপনি সাধারণ আলেম আমরা যাইও ওই সমস্ত অঞ্চলে বিভ্রান্ত হয়ে যাই তাদের প্রশ্ন দেখে। তারা তাদের বইপত্র আমাদের সামনে পেশ করে, কোথায় আমরা নবীকে শেষ নবী মানি না। গোলাম আহমদ কাদিয়ানি তার বহু বইয়ের মধ্যে আছে আমি খতমে নবুয়তে বিশ্বাস করি, আমি আখিরি পয়গম্বরকে বিশ্বাস করি, কিন্তু আমরা এটা হয়তো জানি না অনেকেই যে তার নবুয়ত দাবির আগে 1881 থেকে তার এই নষ্টামি শুরু হয়েছিল। 1881-তে সে নিজেকে মুজাদ্দেদ দাবি করে, 1891-তে সে নিজেকে ইমাম মেহেদী দাবি করে, 1901 সালে গিয়ে সে নবুয়ত দাবি করে। তার আগ পর্যন্ত তার সমস্ত বইয়ের মধ্যে সে নবীকে শেষ নবী স্বীকার করেছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য শুরুতে তারা তার নবুয়ত দাবির আগের বইগুলো দেখায়, বলে আমরাও তো কালিমা মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা অনেকেই জানি না এই মুহাম্মদ দ্বারা তাদের উদ্দেশ্য গোলাম আহমদ কাদিয়ানি, কারণ গোলাম আহমদ কাদিয়ানি নিজে বলেছে মুহাম্মদ আল্লাহ 2 বার দুনিয়ায় পাঠাইছে, একজনকে মক্কায় আর একজনকে কাদিয়ানি। কাদিয়ানির পাঞ্জাবের গোলাম মুহাম্মদ মক্কার মুহাম্মদের চেয়ে উত্তম, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা এই সমস্ত লুকোচুরি করে মানুষের ঈমানকে চুরি করছে। এই জন্য আমাদের একটা আহ্বান, আমাদের যদি একটা ট্রেনিং সেন্টার থাকতো, একটা স্থায়ী অফিস থাকতো, যেখান থেকে সব সময় এই বিষয়ে প্রশিক্ষণ হবে। আমি শেষ করছি আরেকটা কথা বলে, খতমে নবুয়তের প্রতিপক্ষ শুধু কাদিয়ানিরা না, খতমে নবুয়ত আল্লাহর নবীর পর আর কোনো নবী হবেন না, তারপরে আর কোনো ধর্মও নেই। কাজী ভিন্ন ধর্মের প্রচারও এটা খতমে নবুয়তের সাথে সংঘর্ষ। কাজী বাংলাদেশে যদি ভিন্ন ধর্মের প্রচারণা চলে, বিশেষ করে কাদিয়ানীদের উৎপাত যে সমস্ত অঞ্চলে আছে, সেই সমস্ত অঞ্চলে এনজিওদের উৎপাতও আছে। তারা লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টানও বানাচ্ছে, কাদিয়ানিও বানাচ্ছে। আমরা শুধুই কাদিয়ানীদের বিরুদ্ধে এই ব্যানারকে ব্যবহার না করে যারাই ইসলাম বিরোধী অন্য যে কোনো ধর্মের প্রচার করতে চাইবে সকলকেই আমাদের প্রতিপক্ষ বানায়া এই আন্দোলনকে আগায় নেওয়ার আহ্বান আমি আমাদের মুরব্বীদের কাছে জানাচ্ছি। কারণ ওই ধর্ম অন্য ধর্মে দীক্ষিত করার মাকসাদ শুধু ধর্ম ত্যাগ করানোই না, আমার মানচিত্রকে টুকরা করার চক্রান্ত তারা করছে এর আড়ালে। কাজেই শুধু খতমে নবুয়তের ব্যানার কাদিয়ানীদের বিরুদ্ধে ব্যবহার করব তো আমাদের ধর্ম অবশ্যই উপকৃত হবে, কিন্তু যদি ওই অংশটাকে আমরা আমাদের এই আন্দোলনের মধ্যে নিয়ে আসি, যারা মিশনারিরা হাজার হাজার মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, তাহলে বাংলাদেশের মানুষের ঈমানও বেঁচে যাবে, আমার মানচিত্র টুকরা হওয়া থেকেও বেঁচে যাবে। আমি আমার মুরব্বীদের কাছে এই আহ্বান, বিনীত আহ্বান রেখে, আমার কথায় এলোমেলো ছোট মানুষ, বড়দের সামনে কথা বলতে গেলে কলিজা শুকায়া যায়, আমার কথায় যদি কেউ কষ্ট পান আমি আল্লাহর হস্তে মাফ চাই। যা বলেছি দিল থেকে বলেছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী তাওহীদি জনতা, সম্মেলনের পর্যায়ে বক্তব্য সভাপতি বর্ষিয়ান আলেমে দ্বীন মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা শাহ আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বরকাতুহুম, মঞ্চভূমিষ্ঠ এদেশের তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবার হিফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী জিদাত মাআলিকুম সহ শীর্ষ উলামা ইকরাম, সমবেত তৌহিদি জনতা, কথা একটাই,
কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার আন্দোলনকে বেগবান করতে হবে। মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সাহাবায়ে ইকরামের যে ইজমা, সেটা প্রমাণ করে যে খতমে নবুয়তকে যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে লড়াই করা ছাড়া, যুদ্ধ করা ছাড়া, রক্ত দেওয়া ছাড়া তাদেরকে দমানো যাবে না। পাকিস্তানে আল্লামা ইউসুফ বিন নূরি রহমতুল্লাহর নেতৃত্বে যদি উলামায়ে কেরাম শাহাদাতের নজরানা পেশ না করতেন, মৃত্যুর পক্ষে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা সম্ভব ছিল না। বাংলাদেশেও সরকারকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য বাধ্য করার পরিবেশ তৈরি করতে হবে। আমরা হলে মিটিং করব, মিছিল করব, সেই সাধারণ আন্দোলন দিয়ে তাদেরকে দমানো যাবে না, অমুসলিম ঘোষণা করা যাবে না। কঠিন কঠোর আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামতে হবে, মাঠে থাকতে হবে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে আমরা ঘরে ফিরে যাব। সেই প্রতিজ্ঞা করতে পারলেই কাদিয়ানীর অমুসলিম ঘোষণা হবে, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষভাবে তাকে বলবো যে 2004 সনে কাদিয়ানীদের সকল বই পুস্তক বাজেয়াপ্ত ঘোষণা করেছিল 4 দলীয় সরকার, কিন্তু এটা কেন বাস্তবায়ন হচ্ছে না? আপনি উপদেষ্টা জবাব দিতে হবে। তারপরে আমাদের বক্তব্য স্পষ্ট। আমাদের কথা হলো, বিগত 17 বছর পর্যন্ত অনেক জুলুম নির্যাতন ভোগ করেছে দেশের মানুষ। আর পঞ্চগড়ের মানুষেরা এই কাদিয়ানীদের দলাত্তর কারণে, এই সরকারের দলাত্তর কারণে যে জুলুমের শিকার হয়েছে, এই জুলুম বন্ধ করতে হবে এবং তাদের সকল মামলা প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। সম্মানিত উপস্থিতি, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি এটা শুধু উলামায়ে কেরামের নয়, এদেশের 95% মুসলমানদের একটা গণদাবি যে কাদিয়ানীরা অমুসলিম। এই মীমাংসিত বিষয়ে আমরা প্রতি বছরই 1টি বা 2টি বা 4টি প্রোগ্রাম বিভিন্ন পর্যায়ে আমরা করে থাকি, কিন্তু আমাদের এই দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমরা দেখছি যে কোনো সরকার এটাকে নিয়ে কর্ণপাত করে না, বরং তাদের মানসিকতা হলো এটা উলামায়ে কেরামের একটা দাবি, তাদেরকে লাফাল দিতে দেন, কোনো এক সময় ঠান্ডা হয়ে যাবে। এটা হলো সরকারের মানসিকতা। আমার কাছে মনে হচ্ছে এইবার 2024 সালে প্রকৃত আমরা বাংলাদেশের স্বাধীনতা উপলব্ধি করছি। এই মুহূর্তে যদি আমাদের উলামায়ে কেরাম সিদ্ধান্ত নেন, তাহলে বর্তমান যে জাতীয় সরকার বলেন আর যেই সরকার বলেন, এই সরকারকে যদি আমরা সকলে মিলে সম্মিলিতভাবে যদি আমরা প্রোগ্রাম দেই এবং তাদের সাথে উঠা বসা করি, অবশ্যই তারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে বাধ্য হবে, ঠিক কিনা? আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম কেন বলি? আমরা ইতিহাস জানি। আমরা সকলে উলামায়ে কেরাম স্মরণ করে দেওয়ার জন্যে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু রাফে নামে একজন ইহুদি ছিল। রাসূলকে গালি দিতেন, নবী মানতেন না, কিন্তু রাসূলের একজন সৈনিক ছিলেন হযরত আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা। বারবার যখন রাসূলকে অমান্য করছিল, বারবার যখন রাসূলকে গালি দিচ্ছিল, তখন আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, আপনার দুশমনকে কি করতে হয় আমি দেখে নিব। ইতিহাস সাক্ষী, রাতের অন্ধকারে আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আবু রাফা ইহুদির ঘরে ঢুকলেন, তাকে হত্যা করলেন। ঘর থেকে বের হওয়ার সময় ঘরের সিঁড়ির পিছলে খেয়ে পড়ে গেলেন, পা ভেঙে গেলেন। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা নিজের মাথার পাগড়ি বেঁধে, পাগড়ি খুলে পাটাকে বেঁধে, আমাদের দেশে বলে খোড়ায় খোড়াইয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। রাসূল বললেন, তোমার কি হয়েছে?
ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশমনকে হত্যা করেছি কিন্তু আমার তো পা ভেঙে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক দ্বারা এই আব্দুল্লাহ বিন আতীক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপর হাত বুলিয়ে দিলেন, ভাঙ্গা পা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। এই ইতিহাস থেকে প্রমাণিত, রসুলের জন্য যদি কোনো ব্যক্তি রক্ত দেয়, রসুলের জন্য যদি কোনো ব্যক্তি জান দেয়, রসুলের জন্য যদি কোনো ব্যক্তি নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে, তার সাহায্যের জন্য স্বয়ং আল্লাহ পাক প্রস্তুত রয়েছেন। ঠিক নজর বলেন। কাজে আমি আমার নেতৃবৃন্দকে বলবো, বারবার বলেছেন যে সুজাঙ্গুলে ঘি উঠে না, আপনারা সিদ্ধান্ত নেন এই ডক্টর ইউনূস সাহেব কাদিয়ানীদেরকে অমুসলিম করতে দিতে ঘোষণা দিতে বাধ্য হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে উলামায়ে কেরামের নেতৃত্বে, আমাদের জাতীয় নেতৃবৃন্দের নেতৃত্বে আগামীতে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতে যদি জাতীয় কোনো প্রোগ্রাম দেয়, আমরা সেই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য কারা কারা প্রস্তুত, মুষ্টিবদ্ধ হাত দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে আজকের এই প্রোগ্রাম সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা শাহেদ জাহেরি। হযরত মাওলানা শাহেদ জাহেরি। الحمد لأهله والصلاة والسلام على أهلهما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي وسيكون بعدي خلفاء فيكثرون أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ হাজিরিন, সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ওলামা মাশায়েখ এবং সুদী সমাবেশের সম্মানিত সভাপতি খানকার পীর, রাজপথের বীর পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহুম এবং সংগ্রামী মহাসচিব আল্লামা মহিউদ্দিন রব্বানী দামাত বারাকাতুহুম সহ দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞ উলামায়ে কেরাম, আজকে আমরা এখানে সমবেত হয়েছি রাষ্ট্রীয়ভাবে যেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়। দীর্ঘদিন পর্যন্ত খতমে নবুয়তের সংগঠনগুলো বিক্ষিপ্তভাবে কাজ করেছে। আলহামদুলিল্লাহ, ও সুদী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত সবার শ্রদ্ধাজন ব্যক্তিত্ব, জাতির রাহবর আল্লাহ মহিবুল্লাহ বাবু নগরী, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ও সংগ্রামের সাথে বন্ধুরা, আজকে আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। বরং আজকে এই সম্মেলনে এসে আমি অত্যন্ত ধন্য যে আজকে আমরা খতমে নবুয়তের নামে যারা যারা কাজ করতেন সবাই সব নেতৃবৃন্দদেরকে এক মঞ্চে দেখতে পাচ্ছি এবং আমরা আশাবাদী সামনে কঠোর আন্দোলন, কঠোর কর্মসূচি আসবে, তোমরা আশাবাদী। খতমে নবুয়ত বাংলাদেশ কাজ করে যাচ্ছে বিভিন্ন ব্যানারে। অনেক মুরব্বীরা কেরাম দাবি করে আসছেন সরকার রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য কাদিয়ানীদেরকে, কিন্তু আমরা কোনো ফল দেখি নাই। তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, শেষ করতে চাই। আমাদের এক ওস্তাদ এক পাবলিকে জিজ্ঞাসা করছেন যে শুনলাম তুমি নাকি তোমার বউকে তালাক দিয়েছ। তখন ওই পাবলিক বলতেছে যে হুজুর আমি তালাক দিয়েছি। তো কয় তালাক দিয়েছ? হুজুর 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক। অমুকের মা, অমুকের মেয়ে, অমুকের বউ, অমুকের সন্তানকে আমি তালাক দিলাম। 100 তালাক, 1000 তালাক, যেমনি তালাক দিলে হয় এমনি তালাক দিলাম। এই হলো পাবলিকের কথা। তো আমরা অনেক কর্মসূচি দেখেছি,
অনেক আমরা আন্দোলন দেখেছি। আমরা এখন এমন আন্দোলন দেখতে চাই, এমন কর্মসূচি চাই, যেইভাবে কর্মসূচি দিলে, যেভাবে আন্দোলন করলে সরকার রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দিতে বাধ্য হয়, এরকম আন্দোলন আমরা নেতৃবৃন্দের কাছে কামনা করি। এই আশা এই ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এ পর্যায়ে আপনাদের সামনে এবং 5ই মের মতো এই জাতীয় কোনো কর্মসূচি আজকের এই প্রোগ্রাম থেকে ঘোষণা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। সংগ্রামী আশিকানে রাসূল, অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হযরত মাওলানা আতাউল্লাহ আমিন। বক্তব্য রাখবেন কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন হযরত মাওলানা আতাউল্লাহ আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও। কাদিয়ানীদের আস্তানা এই বাংলায় থাকবে না। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আশরাফিল আম্বিয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আজকের এই ঐতিহাসিক খতমে নবুয়ত সংস্থা পরিষদের আয়োজনে এই ইজতেমার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় পীর সাহেব মধুপুর। আমার সৌভাগ্য হয়েছিল ওই টানাপোড়েনের সময় যখন মানুষ ওই রাস্তাতে যেতে পারছিল না, আমি আমার গাড়িটা নিয়ে আস্তে আস্তে ওনার ওখানে গিয়েছিলাম। আমার মনে হয় হুজুরের মনে আছে, আমি গিয়েছিলাম এবং বেশ সময় কাটিয়েছিলাম। অনেকে বলছিল আপনি ওখানে ঢুকলেন কেন? আমি বলছি আল্লাহর হুকুমে ঢুকছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বেরিয়ে আসছে। তো আমার সাথে ওনার মত বিনিময় হয়েছে আজকের এই বিষয়ে। আমি এখানে এসেছি, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি অত্যন্ত খুশি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। এখানে যারা বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। অনেকে বক্তব্য দিয়েছেন, আমরা এ বিষয়ে অবহিত আছি। শুধু একটা ইমানি দায়িত্ব পালন করার জন্য একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দরকার। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শেষ রাসূল, এ কথা তো আর যারা অস্বীকার করবে তারা তো মুসলিম হতেই পারে না। যারা এটা স্বীকারও করে আবার প্রতারণা করে তারা তো মুনাফিক। আর একেবারেই যারা আমার প্রতারিত করার জন্যে একটা সময় কাদিয়ানি ফিতনা, যেটা অনেক দিন করে। আমি আজকে এখানে দাঁড়িয়েছি এই জন্যে যে আমি যখন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম তখন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের দাওয়াতে বাগদাদে গিয়েছিলাম। ওখানে যেয়ে দেখলাম সাদ্দাম হোসেন প্রধান অতিথি। একটা রেজুলেশন নিতে হলো, সেখানে কাদিয়ানিরা অমুসলিম, 40টা মুসলিম রাষ্ট্রের সৌদি আরবের ধর্মমন্ত্রী আব্দুল ওয়াহাব আব্দুল ওয়াসা মরহুম সহ আমরা ওখানে উপস্থিত ছিলাম। এবং বাংলাদেশের পক্ষে অ্যাজ রিলিজিয়াস মিনিস্টার উজিরুদ্দিনরা আমি ওখানে স্বাক্ষর করে এসেছি। স্বাক্ষর করে আসছে 35 বছর আগের কথা। আমি আজকে অবাক হচ্ছি যে এখানে আমার শুনতে হলো যে আমাদের মিশরে
কে দিয়েছিল, কোন ধর্মমন্ত্রী আমি জানি না, কিন্তু বাগদাদের কথা ইসলামিক সুপ্রিম কাউন্সিল কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে আমি সেখানে যোগদান করেছি এবং সেখানে আমি প্রথম বিসমিল্লাহ বলে স্বাক্ষর করে দিয়েছি এবং মৌলানা মহিউদ্দিন খান মরহুম মদিনার সম্পাদক আলেমদ্দিন উনি ওটা সংগ্রহ করে নিয়ে আসছিলেন বাগদাদ থেকে এবং সংগ্রহ করে নিয়ে এসে উনি আমাকে ধন্যবাদ দিয়েছিলেন। বাইতুল মুকাররমের মরহুম খতিব মৌলানা উবায়দুল হক সাহেব একদিন জুমাবারে আমাকে খবর দিয়েছিলেন, আপনি আমার হুজুরা একটু আসেন। আমি আসলাম, আমি এসে উনি আমাকে বললেন, আপনি তো এটা করছেন, তো আলহামদুলিল্লাহ আমি এটা করে আসছি। তখন উনি খুতবা দিলেন আমাকে সামনে রেখে, যে আমি কষ্ট পাই যে এই দাবিটা বাংলাদেশ সরকারের পক্ষে 35 বছর আগে আমি স্বাক্ষর করে এসেছি, এই দাবিটা কেউ উঠান না কেন, কেউ বলেন না কেন যে বাগদাদ ডিক্লারেশনটা বাস্তবায়ন করেন। স্বাক্ষর তো করে এসেছি বাংলাদেশ সরকারের পক্ষে। এই জিনিসটাকে আমি বারবার বলার চেষ্টা করেছি। আমি বয়ান দিতে চাই না, কাজের মধ্যে আসেন। আজকে একটা পরিবর্তন এসেছে দেশে এবং ছাত্র জনতা এবং দিনী ভাইয়েরা যে সংগ্রাম, যে জিহাদ, এখানে একজন মুজাহিদ এই সময়কারের মুফতি মামুনুল হক সাহেব আমি একটু আগে ঢুকেছেন। আমি ওনার আব্বার সাথে আমার অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। আমি বহুবার ওনার সাথে বহু জায়গায় আমি মিটিংয়ে দাঁড়িয়েছি। আমার আজকে ভালো লাগছে যে আপনারা ঐক্যবদ্ধ হয়েছে এবং বর্তমানের এই পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দিয়েছেন, যেহেতু রক্ত দিয়েছেন এবং আমরা দাবি যে নির্যাতিত হয়েছে বিগত হাসিনা সরকারের আমলে, স্বৈরাচারী সরকারের আমলে, সেই সময় যে জিহাদ, যে ত্যাগ, এই ত্যাগের পুরস্কার, সেই তামান্না পাওয়ার জন্য আজকে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন। আমি মনে করি এটা সময়ের দাবি, এখন ঐক্যবদ্ধ হতে হবে এবং আমি মনে করি যে আগামী যে নির্বাচন হবে, যারা নির্বাচনে দাঁড়াবেন দল বলেন, তাদের নির্বাচনী ইশতেহারে যদি এই বিষয়টা না থাকে যে কাদিয়ানীরা মুসলিম ঘোষণা করা হবে, তাহলে ভোট দেবেন না তাদের। এবং এখানে শুধু তাই নয়, আপনারা পার্লামেন্টে যাওয়ার চেষ্টা করে, পার্লামেন্ট দখল করতে হবে, শুধু রাজপথ নয়, পার্লামেন্টে যেতে হবে, হুকুমতের মধ্যে ঢুকতে হবে, হুকুমতের মধ্যে ঢুকতে হবে। আমি আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ ক্যাবিনেটের মন্ত্রী ছিলাম এবং আমি প্রেসিডেন্ট আমাকে ধন্যবাদ দিয়েছিলেন এরশাদ সাহেব, এবং সেটা আমি ডিক্লেয়ার করে দিয়েছি সেই সময়। কেন এই দাবিটা এইভাবে আনা হলো না, আমি বহু প্ল্যাটফর্মে বহু জায়গায় বলার চেষ্টা করেছি। আজকেও আমি বলে গেলাম, আমার এখন বয়স প্রায় 80 কোঠায়। আমি বলে যাচ্ছি, বাংলাদেশ সরকার সাইন করেছে বাগদাদে 1979 সালে বাগদাদ ইসলামিক সুপ্রিম কাউন্সিল কনফারেন্সে, যেখানে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন চিফ গেস্ট ছিলেন এবং 30 থেকে 35টা মুসলিম কান্ট্রির 44টা মুসলিম কান্ট্রির ধর্মমন্ত্রীরা আমরা স্বাক্ষর করেছি। শুধুমাত্র ওই সময়ে তুরস্কের যিনি মন্ত্রী ছিলেন উনি করেন নাই, কারণ আজকের সে তুরস্ক যা ওইটা তখন তা ছিল না। আমার ডান পাশে বসেছিল ওই মন্ত্রী। আমি বললাম, তুমি কেন স্বাক্ষর করো? আর ইউ নট এ মুসলিম? তো আই এম মুসলিম বাট আই এম সেকুলার, বলে ব্লাড এ সেকুলার। আমি তোমার পাশেই বলবো না, ইউ নট এ মুসলিম, ইউ আর নট এ মুসলিম। আমার নবীকে তুমি শেষ নবী স্বীকার করো না, তুমি সেকুলার বলো, তোমার পতন হবে হবে হবে। আজকে এরদোগান এসে গেছে, সেই তুরস্কের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আজ বাংলাদেশের অবস্থার পরিবর্তনের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই সুযোগ যদি গ্রহণ না করতে পারেন, আর কবে করবেন? আর কবে? আমি আমার জীবদ্দশায় যেন দেখতে পাই যে এটা বাস্তবায়ন হচ্ছে। আমি সুখী, আমার এই হাত দিয়ে আমি স্বাক্ষর করে এসেছি। আমাদের রাষ্ট্রদূত বলেছিলেন যে আপনি স্যার স্বাক্ষর করলেন, মহামান্য রাষ্ট্রপতির সাথে একটু আলাপ করে নিলেন না? আমি বললাম যে আমার রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, আর সারা দুনিয়ার মালিক, আমার মালিক যিনি রব্বুল আলামিন, তাকে খুশি করার জন্যে আমি সিগনেচার করেছি। আমি কয়েকদিন দুনিয়া থাকবো ইনশাল্লাহ। এটা আমার একটা জিহাদ, আমি একটা জিহাদ করে দেব। আমি মনে করি আজকে সময় এসেছে, এই সময়ের দাবি আপনারা মেটান।
আর ঐক্যবদ্ধ হতে হবে, শুধু বয়ানে বললে হবে না। এই যে আল্লাহর কথা, এটা আমলে আনতে হবে। এর থেকে আরো কড়া কথা আছে, আপনারা আমার থেকে ভালো জানেন। আমি সূরা সফের মধ্যে পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। অতএব আসেন সীসা দাঁড়ানো প্রাচীরের নাই ঐক্য সৃষ্টি করে, শুধু এই দাবি নয়, ইসলামী শাসন, কোরআনের শাসন বাংলাদেশে কায়েম করলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি সাধনে সক্ষম হব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মিলিত খতম নবুয়ত পরিষদ বাংলাদেশের আয়োজনে আজকের এই উলামা মাশায়েখ সম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত আছেন আমির হেফাজত হযরতুল আল্লাম শাহ মুহিবুল্লাহ বাবনগরী সহ দেশ বরেণ্য উলামা মাশায়েখ, আমার সামনে উপবিষ্ট নবীপ্রেমিক তাওহীদি জনতা। বক্তব্য দীর্ঘ করার সুযোগ নাই, অনেক গুরুত্বপূর্ণ বরেণ্য উলামায়ে কেরাম আছেন। আজকে একটি মাত্র কথাই শুধু বলবো, একটা আশার কথা বলবো। বাংলাদেশের সকল খতমে নবুয়তের সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আর বিচ্ছিন্ন খতমে নবুয়তের আন্দোলন দেখতে চাই না। আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম কাফের ঘোষণার জন্য যা যা করা দরকার সব হবে, এটা আমরা আশা করি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অনেক দাবি খুব সহজে আদায় করা যায় যদি ঐক্যবদ্ধ আন্দোলন হয়, যদি আমরা এক থাকতে পারি, আমাদের মধ্যে ঐকান্তিকতা আর ইখলাস থাকে, বাংলাদেশে কাদিয়ানীরা কাফের হবেই হবে। বন্ধুরা আমার, তাই আপনাদেরকে সাথে নিয়ে মুরব্বীদের প্রতি আমাদের আহ্বান এবং আরজ হলো, আপনারা আজকে যে ঐক্যের সূচনা করেছেন, এই ঐক্য আরো দীর্ঘ হোক। এই ঐক্যের মাধ্যমে বাংলাদেশে কাদিয়ানীরা কাফের হবে, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ঐতিহ্যবাহী সৈয়দপুর মাদ্রাসার প্রতিষ্ঠিত। মুরব্বীদের মনে আছে 90-এর দশকে এরশাদ সাহেবের আমলে আন্তর্জাতিক সেমিনার হয়েছিল মিশরে। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিও ছিলেন সেখানে। কাদিয়ানীরা অমুসলিম কাফের সংখ্যালঘু, সেখানে মতামতের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে সাইন হয়েছিল, প্রকাশ করেন এই দেশে এসে। 87-তে গোলাপশাহ চত্বরে বাংলাদেশ খতমে নবুয়ত আন্দোলন পরিষদ, যখন একটাই ব্যানার ছিল কাদিয়ানী বিরোধী আন্দোলনের, বিরাট সমাবেশ হয়েছিল, দাবি জানানো হয়েছিল। সেদিন থেকে আজও পর্যন্ত কেউ এই দাবি মানে নাই। এরশাদ সাহেবও জানতেন কাদিয়ানী কাফের, বেগম খালেদা জিয়াও জানতেন কাফের, শেখ হাসিনাও জানতেন কাফের, বর্তমান ডক্টর ইউনূস সাহেবও জানেন কাফের। কিন্তু বলতে পারেন না কেন, ঘোষণা দেন না কেন? বিদেশি প্রভুরা অসন্তুষ্ট হবে। কাদিয়ানীদের গোড়া যেহেতু লন্ডন, ইউরোপ, ওইসব জায়গায়, তারা বিদেশি প্রভুদেরকে ভয় পায়, এই জন্য তাদেরকে কাফের ঘোষণা দেয় না। কিন্তু আমরা তো রব্বুল আলামিনকে ভয় পাই, সেই জন্য সেই দাবি নিয়ে আজও পর্যন্ত মাঠে আছি। তবে সহজে আদায় হবে না এই দাবি। পাকিস্তানে যেমন 10,000-এর শাহাদাতের নজরানা প্রয়োজন হয়েছিল, আমাদের মুরব্বী এবং নেতৃবৃন্দ ঘোষণা দেন প্রয়োজনে আল্লাহ নবীর খতম নবুয়ত সংরক্ষণের জন্য বাংলাদেশের উলামা, তালাবা, ছাত্র জনতা, লক্ষ কোটি জনতা শাহাদাতের নজরানা পেশ করার জন্য প্রস্তুত রয়েছে। আজকের সমাবেশ যেই শান্ত এবং নিবিড়, এই শান্তভাবে অধিকার আদায় করা যাবে না, সিংহের মতো গর্জন লাগবে। ওমর ইবনুল আজিজ এবং ওমর ইবনুল খাত্তাব, খালেদ, আইয়ুব, সাইফুল্লাহ আইয়ুবী, ওনাদের মতো বজ্র কণ্ঠ যদি না হয়, এই দাবি আদায় করা সহজ হবে না।
আসুন একটা বজ্র কণ্ঠ আওয়াজ দেই, সবাই দুই হাত উপরে উঠাই, আল্লাহকে সাক্ষী রেখে মুরব্বীদের সামনে ওয়াদা করি কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার জন্য জান দেব, জীবন দেব, শাহাদাতের নজরা পেশ করব। নারায়ে তাকবীর। এই আওয়াজ হবে না, নারায়ে তাকবীর। সংসদে আইন চাই, এই ঠান্ডা আওয়াজ হবে না। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাফের 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 কাফের। একটা কথা সব সময় বলতাম, এখন না কেন, আজকে আমরা এক হয়ে গেছি। ঘোষণা দিবেন কবে বলেন? ঘোষণা দিবেন বলেন? যদি ঘোষণা না হয়, আগামী নির্বাচনে যারা ক্ষমতা আসার স্বপ্ন দেখছেন, এই ইস্যুতে এই ক্ষমতা আসতে হবে। কাদিয়ানীরা কি, সেই দাবি অপেক্ষায় আমরা আছি। খতমে নবুয়ত আন্দোলনের সবগুলো সংগঠন ঐক্যবদ্ধ সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমরা দীর্ঘক্ষণ যাবৎ একটা বিষয়ের উপরেই আমাদের সম্মিলিত একটা প্রোগ্রাম আজকে হচ্ছে। সেটা হলো যে আমরা সবাই চাই এদেশে কাদিয়ানীদের নিজস্ব পরিচয়ে কাদিয়ানীরা এদেশে থাকবে, এবং বর্তমান যেই সরকার, এই সরকারের যে সমস্ত সংস্কারে তারা হাত দিছে, আমি মনে করি 1 নম্বর হইল যে এই দেশে কাদিয়ানীদেরকে তাদের নিজ পরিচয়ে বসবাস করার সুযোগ করে দেবেন। এটা কাদিয়ানীদের পক্ষে আমরা বলছি। তাদের কারণে যে বিভ্রান্তি হচ্ছে, আপনারা দেখেছেন যে কাদিয়ানীরা বিগত দিনে ধর্মপ্রাণ মুসলমানদের সাথে বিভিন্ন জায়গায় তারা রণক্ষেত্রে তারা অবতীর্ণ হয়েছে, মুসলমানদেরকে রক্তাক্ত করতে পঞ্চগড়ে। সুতরাং এদেশে ভিন্ন কাদিয়ানীদের যে সমস্ত উপাসনালয় আছে, বক্সিবাজারের মন্দির, তারপরে অন্যান্য জায়গায় নন্দীপাড়ায় তাদের মন্দির আছে, এই সমস্ত জায়গা কাদিয়ানীদের মসজিদ হিসাবে নামকরণ করা যাবে না, কাদিয়ানী মন্দির হিসাবে চিহ্নিত করতে হবে। আমরা সম্মিলিতভাবে একটা কথা এই সরকারকে আমরা চাপ দিতে চাই না, কারণ এই সরকার আমাদের আন্দোলনের ফসল, তাদেরকে আমরা কাজ করতে সুযোগ দিতে চাই। তবে আগামী দিনে আমরা এমন সরকার প্রতিষ্ঠিত করতে চাই যারা দাবি ছাড়া কাদিয়ানীদেরকে এদেশে অমুসলিম ঘোষণার কাজ করবে। সেই জন্য আমরা প্রত্যাশা করি যে কাদিয়ানী বিরোধী আন্দোলন এটা নয়, বরং কাদিয়ানীদের তাদেরকে স্বধর্মে থাকার আমরা কিন্তু এখানে প্রস্তাব করছি যে তোমরা ভিন্ন ধর্ম, মুসলমানদের ধর্ম এটা তোমাদের ধর্ম নয়, তোমরা মুসলমান না। সুতরাং আমাদেরকে মানিক ন্যায় বিনীতে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব একটা কথা বলেছিলেন যে সরকারের কাছে কিন্তু আমরা ফতোয়ার জন্য আসিনি। সারা দেশের মানুষ, এই দেশের মুসলমানরা জানে কাদিয়ানীরা কাফের, কিন্তু তাদের পরিচয় সরকারিভাবে পরিচয় তাদেরকে দিতে হবে যে তারা অমুসলিম সংখ্যালঘু। সুতরাং প্রত্যাশা করি আগামী দিনের এই বাংলাদেশ সামনে এমন সরকার প্রতিষ্ঠিত হবে যারা অবশ্যই কাদিয়ানীদেরকে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করবে, এবং আমরাও তাদের পিছনে কাজ করতে চাই। সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মামুনুল হক সাহেব। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাঠে ময়দানের হকের আওয়াজ এবং বলিষ্ঠ কণ্ঠস্বর খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা হাসান জামিল দামাত বারাকাতুহুম।
السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين أنا خاتم النبيين لا نبي بعد আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, আমরা এই কথা জানি গোলাম মোহাম্মদ কাদিয়ানী একজন বন্ড। সে দাবি করেছে একবার আদম, সে আবার সে দাবি করেছে সে হাওয়া, সে দাবি করেছে মরিয়াম, সে দাবি করেছে বাইতুল্লাহ, সে দাবি করেছে নবুয়তের, এবং সর্বশেষ সে সর্বশ্রেষ্ঠ নবী দাবি করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সে বলেছে 3000, আর সে বলেছে তার মুজিজা হলো 10 লক্ষ। এত বড় গাদ্দার, বেয়াদব, এ কি নবী হইতে পারে? এই যে কাফের, তার অনুসরণকারী যে কাফের, এর মধ্যে কারো সন্দেহ আছে? শুধু বাংলার উলামায়ে কেরাম নয়, তৌহিদি জনতা সবাই জানে সে কাফের, তার অনুসরণকারীরা কাফের। পুরো বিশ্বর বহু রাষ্ট্রের মধ্যে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, আমাদের দেশেও যেন তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়, এই দাবি আমাদের সকলের ঈমানের দাবি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তব্য রাখবেন হযরত মাওলানা নুরুল আমিন মাহদি। এ যুগের জিন্দা শাহজালাল হজরত আল্লামা পীর সাহেব মধুপুর দামাত বরকাতুহুল আলিয়া তাহফুজে খতমে নবুয়তের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মহাসচিব জনাব মহিউদ্দিন রব্বানী সাহেব সহ নেতৃবৃন্দ, বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়েছে। বক্তব্য কি আবার কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে কোনো বক্তব্য আছে? তো এইরকম না কইলে তো কাদিয়ানীরা কাফের থাকবেই। আপনারা বলেন কাদিয়ানীরা কাফের কোনো সন্দেহ আছে? এই হলের প্রোগ্রামে কাজ হবে না। এতদিন হযরত একা ছিলেন, অন্যান্য সংগঠনগুলো আলাদা আলাদা ছিল। এই কাদিয়ানী আর সুযোগ নাই বাংলাদেশে থাকার। সকল দল একমত হয়ে গেছে, আগামীকালকে যদি পীর সাহেব মধুপুর ডাক দেয়, পুরো বাংলাদেশের একটা একটা কাদিয়ানী ধরে সকাল বিকাল নাস্তা করা হবে। কথা বলেন ঠিক না? আমরা এই প্রোগ্রাম চাই না। আমরা আজকে নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাই, আপনারা অনতিবিলম্বে আজকের যিনি সরকার প্রধান আছে তার বাড়ি ঘেরাও কর্মসূচি দেন। আমরা সবার এই উত্তর ঢাকা জেলা উত্তর থেকে কথা দিচ্ছি, 5 লক্ষ কর্মী আপনার জন্য জান কুরবান করতে তৈয়ার। আপনারা কে কে প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সুন্নাহ জিন্দা হোক, কারা কারা চায়? সর্বস্তরে এই সালামকে জারি করতে হবে, নারী পুরুষ সবাইকে। আমার স্ত্রীকে আমি সালাম দিই না, আমার ছেলেকে আমি সালাম দিই না, আমি সালাম পাওয়ার জন্য খালি প্রস্তুত, এবং সালামের জবাবও নিতে চাই না আমরা। কেন? এই সুন্নাহকে বেশি বেশি চালু করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি আবারও সালাম দিচ্ছি, আপনারা সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সাদাকাল্লাহুল আযীম। আজকে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের পীর সাহেব হজরত ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন সম্মিলিত খতমে নবুয়ত আন্দোলন পরিষদের সম্মানিত মহাসচিব উস্তাজুল আসাতেজা শেখুল হাদিস আল্লামা মহিউদ্দিন রব্বানী দামাত বারাকাতুহুম সহ সমস্ত খতমে নবুয়ত আন্দোলনের দায়িত্বশীল ভাইরা, আমার সামনে উপবিষ্ট নবী প্রেমিক এবং কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার আন্দোলনের অগ্রণী সেনানীরা, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, অনেক বিষয় পরিবর্তন হচ্ছে। বাংলাদেশে
বিগত 5 আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জন্য একটি নিয়ামত দান করেছেন। এই নিয়ামতকে শুকর আদায় হিসাবে অনেক কিছুর পরিবর্তন হচ্ছে, রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, প্রধানমন্ত্রীর পরিবর্তন হচ্ছে, স্বৈরশাসকদের পতন হয়েছে, কিন্তু একটি জিনিসের অভাব, সেটা হলো কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার জন্য এখনো আমরা মাঠে ময়দানে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারি নাই। এই সেমিনারের মধ্য দিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সম্ভব নয়। আমরা জাতীয় নেতৃবৃন্দকে কঠিন কর্মসূচি দেওয়ার জন্য আজকের এই সেমিনার থেকে আমি জোর দাবি জানাচ্ছি। সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এই সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে আন্দোলন হবে না। তত্ত্বাবধায়ক সরকারকে বাধ্য করতে হবে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না। আগে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে, এরপরে জাতীয় নির্বাচন দিতে হবে। কারণ অনেক কিছুর পরিবর্তন হচ্ছে। এই তত্ত্বাবধায়কের আমলে আমরা ডক্টর ইউনূস সাহেব সহ সকল উপদেষ্টাদের কাছে বলতে চাই, জরুরি অবস্থায় অনেক কিছু করেছেন। গতকালকেও আপনারা বিশেষ বৈঠক করেছেন প্রেসিডেন্টকে অপসারণের জন্য, এমনকি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে বিশেষ ক্ষমতায় আপনারা নিষিদ্ধ ঘোষণা করেছেন। এর থেকেও বেশি জরুরি ইমানি আন্দোলন। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা ব্যতীত বাংলাদেশে কোনো কিছু চলতে দেওয়া হবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আজকে আয়োজিত ওলামায়ে মাশায়েখ ও সুধী সম্মেলনের সম্মানিত অতিথিবৃন্দ, সমবেত আমার সামনে নবী প্রেমিক ভাইয়েরা, আপনারা শুনলে আনন্দিত হবেন। আমরা 10টি সংগঠন মিলে খতমে নবুয়তের একটি প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ বিগত কিছুদিন থেকে কাজ করে আসছি। আজকে তার ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ আমাদের দেশের সুনামধন্য ব্যক্তিত্ব, এই দেশের ওলামায়ে কেরামের মুরব্বী হযরত মাওলানা আব্দুল হামিদ মধুপুরী পীর শাহ হুজুরের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আহমদিয়া মুসলিম জামাত তথাকথিত কাদিয়ানী এদেরকে অমুসলিম ঘোষণা এবং তাদের সকল কার্যক্রম বন্ধের জন্য বিগত প্রায় 3 যুগ ধরে আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়তের ব্যানারে এবং অন্যান্য ব্যানারে আন্দোলন চলে আসছে। তারই লক্ষ্যে এই কাজকে আরো বেগবান গতিশীল করার লক্ষ্যে আমাদের দেশের সকল মুরব্বীদের পরামর্শে আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমাদের কর্মসূচি চালিয়ে যাব এবং আপনাদের সহযোগিতায়, সহানুভূতির মাধ্যমে, সমর্থনের মাধ্যমে আশা করি আল্লাহ রসুলের যে মসনদ নিয়া তথাকথিত কাদিয়ানী গোষ্ঠী টানাটানি করছে, সেই মসনদকে আমরা রক্ষা করব। আল্লাহ রসুলের শানের, আল্লাহ রসুলের ইজ্জত রক্ষার জন্য সাহাবা কেরাম যেরকম জঙ্গে ইয়ামামার মধ্যে 1200 সাহাবা কেরাম শহীদ হয়েছে, প্রয়োজনে আমরা রক্ত দিয়ে এদেশে আহমদিয়াকে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে সরকারকে বাধ্য করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, যারা আসছেন এবং আসতেছেন সকল উলামায়ে কেরাম, সকলকে আজকের প্রোগ্রাম সুন্দরভাবে
যেন সকলের সহযোগিতার মাধ্যমে সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতে পারি, সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খাতিমুন নবিয়্যিন ওয়া লা নবিয়্য বা'দি। খাতমে নবুয়ত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত খাতমে নবুয়ত নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, একটা বিষয় বড় জটিল। সেই বিষয়টা হইল যে যখনই আমরা খাতমে নবুয়ত সম্পর্কে কোনো কথা বলতে চাই, কোনো দাবি উত্থাপন করতে চাই, তখনই একটা হৈ হৈ রই রই কাণ্ড ঘটে যায়। এই যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, কারণ হলো এই কাদিয়ানি যারা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবুয়তকে, খাতিমুন নবুওয়াহকে বিশ্বাস করে না, তাদের শিকড় কিন্তু মদিনায় নয়, তাদের শিকড় কিন্তু পশ্চিমে। যেহেতু তারা পশ্চিমে অত্যন্ত মজবুতভাবে শিকড় গেড়ে আছে, যখনই আমরা আমাদের এই ন্যায্য দাবিটা করতে যাই, সঙ্গে সঙ্গে আন্তর্জাতিকভাবে আমাদের দেশের সরকারের প্রতি এই কথা চলে আসে যে আপনার দেশের কিছু উগ্রবাদী মানুষ সংখ্যালঘু নির্যাতনে মেতে উঠেছে, তাদেরকে নিবৃত্ত করতে হবে। আমি আল্লামা নূর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়ে বলি, অনেক আগের একজন প্রধানমন্ত্রী বলেছিলেন, আপনারা জানেন না, বকশীবাজারের দিকে যদি একটু বাঁকা চোখে তাকান, ওখানে একটা ডিল পড়ে, তাহলে আমাদের কাছে লন্ডন থেকে ফোন চলে আসে। এই বিষয়টাকে নিষ্পন্ন করতে হবে যে আমরা আমাদের যে দাবিটা, এটা যৌক্তিক দাবি। এই দেশে এটা বহু ধর্ম নির্বিশেষে বসবাসকারী মানুষের দেশ। হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, খ্রিস্টানদের বিরুদ্ধে নাই, আমাদের বৌদ্ধদের বিরুদ্ধে নাই, উপজাতীয়দের বিরুদ্ধে নাই, কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা কেন কথা বলি? এই জন্য কথা বলি, লোগোটা আমার, পরিভাষাটা আমার, কোরআন আমার, মসজিদ আমার। একান্ত আমার ধর্মীয় পরিভাষাগুলো ব্যবহার করে সরল মনা বাংলাদেশিদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা, এই অপচেষ্টাটা বন্ধ করার আমাদের দাবি। আমরা চাই না তারা এদেশে বসবাস করুক না, আমরা চাই না তারা এদেশে ধর্মীয় কর্মকাণ্ড করুক না, সব কিছু তারা তাদের মত প্রকাশ করুক, প্রচার করুক, সব কিছুর অধিকার আছে। আমার ইসলামকে ব্যবহার করার, আহমদিয়া মুসলিম জামাত নামে কাজ করার অধিকারটা আমরা খর্ব করতে চাই, এই অধিকার আমরা দিতে চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যদি আমাদের এই খাতমে নবুয়তের ইত্তেহাদি প্ল্যাটফর্ম থেকে এই কাজটা করতে পারি, আমাদের আপামর জনসাধারণকে যদি আমরা এই জিনিসটা বুঝাইতে পারি, আমাদের রাষ্ট্র পরিচালনাকারীদের যদি বুঝাইতে পারি, আন্তর্জাতিক মহলে যদি আমরা এই কথাটা বুঝাইতে পারি যে এদের প্রতি আমাদের কোনো বিরূপ ধারণা নেই, এদের প্রতি আমাদের শুধুমাত্র একটা দাবি, এরা আমাদের ইসলামী পরিভাষাগুলোকে ব্যবহার করতে পারবে না, এরা মসজিদ ব্যবহার করতে পারবে না, এরা মুসলিম জামাত নাম দিতে পারবে না, এটাই আমাদের দাবি। আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন এই প্রজন্মের বীর ওলামা মাশায়েখ ও সুধী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সারা দেশের শীর্ষ ওলামায়ে কেরাম এবং ইসলাম প্রিয় তৌহিদি জনতা। লম্বা আলোচনার বিষয় নয়, বিষয় হলো এখন দাবি আদায়ের বিষয়। এখন যে আদায়ের যে সুবর্ণ সুযোগ, এবং আলহামদুলিল্লাহ
আমাদের মুরব্বিয়ানে কেরাম যে ঐক্যের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, এই ঐক্যকে বজায় রেখে সুপরিকল্পিতভাবে এ দাবি আদায়ে পদক্ষেপ গ্রহণ করে যদি আমরা এগিয়ে যেতে পারি, আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই আমাদের এই দাবি আদায় করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। আগামী দিনে এই রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায়ে মুরব্বিয়ানে কেরাম এবং নেতৃবৃন্দের পক্ষ থেকে ঘোষিত যে কোনো কর্মসূচি আমরা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের জান মাল আবরু ইজ্জত, নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমরা ইনশাআল্লাহ বিলীন করতে প্রস্তুত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই সম্মেলনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, দেশের অন্যতম শীর্ষ মুরব্বী, আমাদের রাহবার আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সংক্ষিপ্ত দুইটা প্রস্তাব, বক্তব্য নয়। একটা হলো শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহ জীবনের শেষ সময়ে বড় আশা ছিল কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা। এই জন্য তিনি কর্মসূচি ঘোষণা করেছিলেন। প্রত্যেকটি বিভাগে একটা খতম নবুয়ত মহাসম্মেলন হবে। কাজ শুরু হয়ে গেছে। সর্বপ্রথম খতম নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়াতে। এটা বিভাগ না হইলেও যেহেতু কাদিয়ানীদের কেন্দ্র হইল ব্রাহ্মণবাড়িয়া, এই জন্য বিভাগের মর্যাদা দিয়ে এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল। এরপরে তারিখ ছিল খুলনা বিভাগে। তারপরেই করোনার কারণে সভা সমাবেশ বন্ধ হয়ে গেছে। আমার অনুরোধ, আমাদের এই দাবি আদায় করার জন্য এসি রুমে দাবি করলে হবে না, আমাদের মাঠে নামতে হবে, ঘাম জড়াইতে হবে। অতএব আমি আমাদের বর্তমান আজকের যিনি সভাপতি পীর সাহেব হুজুর, আমাদের আমির হেফাজতের নেতৃত্বে আমরা চাই শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর কর্মসূচি বাস্তবায়িত করতে। আমরা বিভাগীয় সমাবেশ করব। সর্বশেষ ঢাকাতে মহাসমাবেশ করব, যেখানে 10 লক্ষ লোকের সমাগম হবে ইনশাল্লাহ। ছাত্র জনতার আন্দোলনের মতো যদি আমরা এমনভাবে দাবি করতে পারি, অবশ্যই সরকার দাবি মানতে বাধ্য হবে। আরেকটা প্রস্তাব হলো দাওয়াতি কার্যক্রম চালাইতে হবে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে তাদের কেন্দ্র আছে। আমরা দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে এ পর্যন্ত প্রায় 25 জন কাদিয়ানি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাদেরকে আমরা ক্রেস্ট দিয়ে সম্মাননা করেছি এবং তারা নিজেরাও তাদের মহল্লার মধ্যে এই দাওয়াতের কাজ করতেছে। এই দাওয়াতের কাজও আমি সবাইকে, যেখানে যেখানে কাদিয়ানি আছে তাদেরকে দাওয়াতি কার্যক্রম করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কামিয়াব। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমির হেফাজত আধ্যাত্মিক রাহবার আমাদের শীর্ষ মুরব্বীর বক্তব্যের পর্ব। হযরতের বক্তব্যটি একটু দীর্ঘ হওয়ার কারণে হযরতের পক্ষ থেকে এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন?